আসসালামু আলাইকুম এভরিওয়ান। আ আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক দেখব। সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের MAC অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি এবং আমাদের কিভাবে IP অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি এবং দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে চেঞ্জ করতে পারি বা একবার চেঞ্জ করতে পারি IP অ্যাড্রেসটাকে। তো সেই জিনিসটা আজকে ফুললি দেখব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা দেখি যে কিভাবে আমরা MAC অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি। তো এটার জন্য আমরা ১ম আগে দেখে নেই যে আমাদের আসলে যে MAC অ্যাড্রেসটা আসলে কি এবং কোথায় আছে? সো if config দিলে এখানে আমার যে নেটওয়ার্কের ডিটেইলসটা আমরা দেখতে পারতেছি এখানে। তো এর ভিতরে যে ১ম যেটা আছে Ethernet 0 এটার ভিতরে যে ডিটেইলসটা আছে এখানের ভিতরে একটা আছে Ethernet সেই ইথারের আন্ডারে যে অ্যাড্রেসটা আছে এটা বেসিক্যালি আমার MAC অ্যাড্রেস আমার এই পিসির জন্য। সো অ্যাজ ইট ইস আমাদের VMware এ আছে। সো এটা VMware এর MAC অ্যাড্রেসটা দেয়া আছে। সো এই MAC অ্যাড্রেসের ৩ টা পার্ট ৬ টা পার্ট। তার মধ্যে ১ম ৩ টা যে পার্টটা আছে, এটা ম্যানুফ্যাকচারার আইডি বোঝা যায় যে এটা কি Apple নাকি Samsung এর নাকি অন্য কোনো ভেন্ডরের। সো ম্যানুফ্যাকচারার আইডি এটা বোঝার জন্য সেই ১ম ৩ টা স্লট আরকি। আর পরেরটা যে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের আইডিটা। তো এই MAC অ্যাড্রেসটা প্রত্যেকটা ডিভাইসের জন্যই ডিফারেন্স আর এটা ইউনিক। প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা আ ইউনিক হয়ে থাকে এবং কোনটার সাথে কোনটা ম্যাচ করবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের এই MAC অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে। তো এই MAC অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা হেল্প করে থাকবে সেটা যে MAC চেঞ্জার। এটা বেসিক্যালি Kali Linux এ বাই ডিফল্ট থাকে। সো ম্যাক চেঞ্জার ড্যাশ এইচ দিলে হেল্প। সো ম্যাক চেঞ্জার হেল্প দিলে আমরা ম্যাক চেঞ্জার যে টুলসটা আছে এই টুলসটা দিয়ে আমরা কি করতে পারবো এই জিনিসগুলো সে এখানে আরকি বলে দিচ্ছে যে আমরা ড্যাশ বড় হাতের ভি দিয়ে ভার্সন দেখতে পারি। শো করে আমরা দেখতে পারি যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা কি। দেন আমাদের এন্ডিং, অ্যানাদার, দেন পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেসে আমরা ব্যাক করে কিভাবে আসবো। সো এই ধরনের জিনিসগুলো এখানে আরকি হেল্পে দেয়া আছে। তো আমরা কিন্তু আবার র‍্যান্ডম বা নিজের মতো করে ম্যাক অ্যাড্রেসও আরকি এখানে দিয়ে দিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে আমার যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা দেখতে কেমন। ম্যাক চেঞ্জার ড্যাশ এস তে শো। তো আমরা যেটা দেখবো সেটা আমার ইথার 0। সো ইথার 0 দেওয়ার পরে আমাদের বলতেছে যে আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা এইটা, এবং এটা VMware এর এবং আমার যে পার্মানেন্ট ম্যাক অ্যাড্রেস আছে সেটাও সেম। তো আমরা কারেন্ট ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করবো। আর এটা পার্মানেন্ট মানে একদম ফিক্সড যেটা। সো আমরা কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা যেটা আছে এটাকে চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি, সো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করার কমান্ডটা যে বড় হাতের A হেল্প এ যাইয়া দেখি। হেল্পে বড় হাতের A মানে বলা সেটা একটা র‍্যান্ডম ম্যাক অ্যাড্রেস সেট করে দিবে। তো আমি একটা র‍্যান্ডমই ম্যাক অ্যাড্রেস সেট করে দিতে পারবো। ক্লিয়ার করে নিই। সো বড় হাতের A এবং কোনটা চেঞ্জ করতে যাচ্ছি? ইথারনেট 0 বা ইথার 0 টাকে। সো সে চেঞ্জ করে আ insufficient permission ওকে। আমাদের sudo কমান্ডটা ইউজ করতে হবে। sudo কারণ এটা পারমিশন দিতে হবে আমাদের। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমার পাসওয়ার্ডটা টাইপ করলাম। সো সে বলতেছে যে আমার কারেন্ট আর পার্মানেন্ট এটা ছিল। এখন নতুন যেটা আছে এটা এটা লেটকো কোম্পানির দিয়ে দিয়েছে। তো আমরা যদি এখন আবার চেক করি যে আমার ম্যাক অ্যাড্রেসটা কি আছে তাহলে আমরা দেখবো আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা এটা। সো আমার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমি নতুন একটা ম্যাক অ্যাড্রেসটাকে পাচ্ছি। সো এখন যদি আমি আমার ইফ কনফিগ দিয়ে যদি চেক করি তাহলে দেখবো আমার যে ইথারনেটের যেটা আরকি এটা কিন্তু চেঞ্জ হয়ে সে নতুন যেটা সেই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে গেছে। তো এখন যদি চাই আমি এটাকে ব্যাক করে আবার আগেরটায় চলে আসতে চাই,
তাহলে এখানে দিব হচ্ছে ছোট হাতের আর মানে হচ্ছে রিসেট। সো রিসেট করে হচ্ছে ও সরি আর মানে হচ্ছে র‍্যান্ডম। সো ম্যাক চেঞ্জার ড্যাশ হেল্প। সরি আর যেটা দেখালাম এটা হচ্ছে ফুললি র‍্যান্ডম। মানে হচ্ছে একদম নিজের মতো আননোন। যেমন দেখবেন হচ্ছে যখন আমি আ আরটা দিয়েছিলাম। সো যদি আরটা দেই আরেকবার, দেখেন এই যে এখানে হচ্ছে আর না আননোন মানে হচ্ছে আমার যে আর না দিয়ে শুধু এস দেই, শো করি। শো হচ্ছে যেহেতু আমি আর দিয়ে চেঞ্জ করে ফেলছি এটা হচ্ছে আননোন মানে র‍্যান্ডম কোনো একটা র‍্যান্ডম একটা হচ্ছে যার কোনো ম্যানুফ্যাকচারার ফিক্স নাই। সো মানে এই যে ১ম যে কোডটা আছে সে হচ্ছে ম্যানুফ্যাকচারার যে কোড সেটা হচ্ছে সে চেঞ্জ করে ফেলছে না একদম পুরো র‍্যান্ডম একটা আমাকে ম্যাক অ্যাড্রেস প্রোভাইড করে দিছে। সো এখন এখান থেকে যদি আমি আমার পার্মানেন্ট অরিজিনালটা রিসেটে ব্যাক আসতে চাই, সো এই দেখেন এখানে লেখা আছে রিসেটে ব্যাক আসার জন্য বড় হাতে সরি ছোট হাতে পি টা দিতে হবে। তো আমি যদি এখন সরি ক্লিয়ার পি দিই ড্যাশ পি এবং হচ্ছে সুডো, তাহলে হচ্ছে সে আমার যে কারেন্ট যেটা ছিল সে কারেন্ট আননোনটাকে সরায় দিয়ে আবার নতুন যে পার্মানেন্ট যে ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা আবার সে বসায় দিছে। তো আমরা যদি এখন এটাকে জাস্ট শো করি আবারও, তাহলে দেখবো যে আমাদের যে কারেন্ট ম্যাক অ্যাড্রেসটা সেই ম্যাক অ্যাড্রেসটা আমরা আবার পেয়ে গেছি। তো এইভাবে হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। সো এখন দেখবো হচ্ছে আমরা আমাদের কিভাবে হচ্ছে আইপি অ্যাড্রেসটা যেটা রয়েছে সেই আইপি অ্যাড্রেসটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টর। সো আমরা হচ্ছে টরটাকে ইনস্টল করে নিই। ইনস্টল টর। সো আমরা টরটাকে ইনস্টল করে নিলাম। যদি আমারটা হচ্ছে ইনস্টল আছে সেই জন্য জাস্ট সে আমাকে দেখাচ্ছে এইটুকু, বাট আপনারটা ইনস্টল না থাকলে সে পুরোটা ইনস্টল হবে। তো আমরা টর ইনস্টল করে নিলাম। এখন টরটাকে হচ্ছে আমরা স্টার্ট করব। তো টরটাকে স্টার্ট করার জন্য হচ্ছে লিখবো সিস্টেম সিটিএল স্টার্ট টর। সো আমাদের টরটা স্টার্ট হয়ে গেছে। আমরা যদি এটা স্ট্যাটাস দেখতে চাই যে সেটা কি আসলে চলতেছে কিনা তাহলে লিখবো স্ট্যাটাস। সো স্ট্যাটাস এবং সে এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ। তার মানে হচ্ছে আমাদের টরটাকে চলতেছে, আমাদের টরটা চলতেছে। তো আমাদের টরটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে। সো এখন আমাদের আরেকটা জিনিস লাগবে ম্যাক চেঞ্জার। সো ম্যাক চেঞ্জারের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে GR33N37। সো GitHub। সো এই টুলসটা হচ্ছে আমরা ইউজ করব আইপি চেঞ্জার। সো এই টুলসটা হচ্ছে ইউজ করার জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে কপি করে এটা ডাউনলোড করে নেই। কারণ আমাদের ডকুমেন্টসে সেভ করি। ডি ডকুমেন্টস। সো git ক্লোন যেটা কপি করলাম। সো এটা হচ্ছে ক্লোন হয়ে গেছে। আমরা যদি এটার ভিতরে যাই, সো এটার ভিতরে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে রিডমি ফাইল আর একটা হচ্ছে আইপি চেঞ্জার। সো রিডমি ফাইলের ভিতরে হচ্ছে লেখা আছে যে এটা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে এবং হচ্ছে এটার ইনস্টলেশন প্রসেস গুলো দেয়া আছে। তো হচ্ছে আমরা এখন এটাকে ইউজ করি। তো আমাদের দুইটা ফাইল, একটা হচ্ছে ipchanger.hh। তো আমাদের ipchanger.hh টা বেসিক্যালি লাগবে। সো এটা আমরা হচ্ছে পারমিশন দিয়ে দিই এক্সিকিউটের পারমিশন। সো এক্সিকিউটিভ পারমিশন দিতে হচ্ছে +x।
এরপর হচ্ছে আমাদের যে ফাইলটা সেটা। তো হচ্ছে আমাদের ফাইলটা ফুল পারমিশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফাইলটাকে রান করব। তো আমরা হচ্ছে sudo কমান্ড দিয়ে রান করব ফুল পারমিশন দিয়ে ipchanger.sh। তো এখানে দেখা যাচ্ছে যে টাইম ইন্টারভাল ইন সেকেন্ড, মানে হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা কত সেকেন্ড পর পর চেঞ্জ করতে চাই। সো টাইপ 0 থেকে কত সেকেন্ড সেটা হচ্ছে আমরা চাই যে প্রত্যেক 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, তো 1 দিলাম। এবং কতবার চেঞ্জ হবে। সো টাইপ যদি আমরা 0 দেই তার মানে হচ্ছে সে আনলিমিটেড টাইম সে আরকি চেঞ্জ হতে থাকবে। আর যদি 1 দেই তা শুধু একবার চেঞ্জ হবে। 2 দিলে 2 বার চেঞ্জ হবে। 3 দিলে 3 বার চেঞ্জ হবে। ঠিক সেরকম আমি যদি এখানে 0 দিই, আমি যে চাই যে আনলিমিটেড টাইম এটা চেঞ্জ হতে থাক। সো আমাদের এখন নতুন যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এইটা। সো আমরা যদি আইপি অ্যাড্রেসটাকে এখন আমাদের চেক করি, তো আমরা চেক করতে পারবো হচ্ছে ওকে। চেক করার আগে হচ্ছে আমাদের একটু সেটিংস করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে সার্চ করব প্রক্সি। তো প্রক্সি এটার ভিতরে আছে প্রক্সি সেটিং। প্রক্সি সেটিং এর ভিতরে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। ম্যানুয়াল কনফিগারেশন এর ভিতরে এসে যে সক হোস্ট যেটা আছে সেটাকে সক 5 সিলেক্ট করব এবং হচ্ছে এখানে আমরা দিয়ে দিব 127.0.0.1 এবং একটা পোর্ট নাম্বার দিয়ে দিব। সো আমরা পোর্ট নাম্বার দিয়ে দিই 9050। সো ম্যানুয়াল প্রক্সিতে হচ্ছে ম্যানুয়াল প্রক্সিতে কাজ করবে সক ভার্সন 5 এ। সো আমরা এটাকে ওকে করে দিই। তো সেটিং হয়ে গেল। এখন আমরা যদি দেখি check.tor project .org। ওকে, সে আমাকে বলতেছে কংগ্রাচুলেশন, দিস ব্রাউজার ইজ কনফিগার টু ইউজ tor আইপি অ্যাড্রেস এত। তার মানে হচ্ছে আমাদের এটা আইপি ভিপিএন চলতেছে। এখন হচ্ছে আমাদের আইপিটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন চেক করি মাই আইপি অ্যাড্রেস, what is my IP address? ওকে, তাদের ওয়েবসাইটটা মনে হচ্ছে প্রবলেম। দেখেন আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, কারণ আমি দিছি এটা হচ্ছে চেঞ্জ হতে থাকবে। সো প্রত্যেকবার কিন্তু সে চেঞ্জ হচ্ছে, এখান থেকে শুরু করছি সে প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। সরি, কথা সো অন্য কোনো ওয়েবসাইটে যাই। যেটা আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। সো আমাদের এখন এই আইপি অ্যাড্রেস হচ্ছে 109.70.168 এবং হচ্ছে সেটা কান্ট্রি বলতেছে অস্ট্রিয়া। বাট আমি হচ্ছে অস্ট্রিয়াতে নাই, আমি এখন জার্মানিতে আছি। সো আমরা বুঝতে পারতেছি আমাদের আইপিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই টরের মাধ্যমে এবং হচ্ছে আইপি চেঞ্জের এর মাধ্যমে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটাকে আমরা চেঞ্জ করতে পারি এবং হচ্ছে কত মিনিট পর পর সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটাকে যদি আমি এখন থামাই দিই কন্ট্রোল এক্স, থামাই দেওয়ার পরে আমি হচ্ছে আমার টর্চটাকে অফ করে দিই।
স্টপ ডট স্ট্যাটাস যদি দেখি, তাহলে দেখবে যে হ্যাঁ, এটা ডিজেবল ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন যদি আইপি অ্যাড্রেসটা চেক দেই, ওকে প্রক্সি চলতেছে, এই যার কারণে হচ্ছে এটা রিফিউজ করতেছে। তখন হচ্ছে সেটিংস থেকে হচ্ছে আমাকে প্রক্সিটা অফ করে দিতে হবে। নো প্রক্সি। ওকে, এখন হচ্ছে আমার নেটটা আবার চলতেছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি বা ম্যাক অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আবার কোনো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।